গত ১৩ই আগস্ট ২০২৬ বিশ্ব রাজনীতির রণাঙ্গনে পরপর দুই মহা চাঞ্চল্যকর খবরে কেঁপে উঠল ওয়াশিংটন। জেরুজালেম এবং তেহরান। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরা নিয়ে যে নজিরবিহীন লুকোচুরির নাটক ঘটেছিল তার মূল রহস্য নিজের মুখে স্বীকার করতে বাধ্য হয়েছেন খোদ ট্রাম্প। আন্তর্জাতিক মিডিয়া মিডল ইস্ট আই ও এনডিটিভির বিস্ফোরক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে, ইরানের একটি গোপন ম্যানপ্যাডস মিসাইল স্কোয়াড এয়ারফোর্স ওয়ানে আক্রমণ চালাতে পারে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দেওয়া এমন চিরকুট পেয়ে আঙ্কারা বিমানবন্দরে ক্যাটারিং ট্রাকে করে গোপনে পুরনো এয়ারফোর্স ওয়ানে চড়ে ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে পালিয়েছেন। কিন্তু তুর্কি গোয়েন্দারা এখন ফাঁস করে দিয়েছেন যে তেহরানের সাথে ট্রাম্পের যুদ্ধবিরতির কূটনৈতিক আলোচনা ভণ্ডুল করতেই এই মিথ্যা নাটক সাজিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে ট্রাম্পের এই ভীরুতা ও মোসাদের চাল উগার করে মার্কিন গণমাধ্যম পিবিএসকে দেওয়া ঐতিহাসিক ও বিরল সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির অতি ঘনিষ্ঠ সহযোগী ও আইআরজিসির শীর্ষ জেনারেল মোহাম্মদ রেজা নাকভি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মেয়াদ ২০২৯ সালের ২০ জানুয়ারি শেষ হওয়া পর্যন্ত এই যুদ্ধ টেনে নিয়ে যাওয়া হবে এবং আমেরিকা যদি পরমাণু বোমার ভুল চিন্তা করে তবে তার পরের দিন সকালেই সারা বিশ্বের সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি দখল করে ধ্বংস করে দেওয়া হবে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন ইসরায়েলের দেয়া ভুল তথ্যে বিমান বদলে পালিয়েছেন ট্রাম্প এবং মোস্তফা খামেনির নির্দেশে ট্রাম্পকে ২০২৯ পর্যন্ত ফাঁদে ফেলার মূল কৌশলটি ঠিক কি। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের ওপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে গত ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় আন্তর্জাতিক এসেনবোয়া বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল, যা ১২ই আগস্ট রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন। ওই দিন আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রস্তুত রাখা হয়েছিল আমেরিকার নতুন ও সর্বাধুনিক এয়ারফোর্স ওয়ান। এটি মূলত বোয়িং 747-8 মডেলের উপর ভিত্তি করে তৈরি করা এক উড়ন্ত হোয়াইট হাউস, যা টানা হাজার হাজার মাইল আকাশে উঠতে পারে। কিন্তু ঠিক উড্ডয়নের কয়েক মিনিট আগে মোসাদের কাছ থেকে এক গোপন গোয়েন্দা বার্তা আসে যে আঙ্কারা বিমানবন্দরের মাত্র ৫০০ মিটার দূরের একটি বেসামরিক ভবন থেকে ইরানের এক বিশেষ কমান্ডো ইউনিট কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাডস মিসাইল নিয়ে রানওয়েতে ট্রাম্পের বিমানে হামলা চালানোর জন্য অপেক্ষায় রয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের এই বার্তা পাওয়ার সাথে সাথে ট্রাম্পের ইউএস সিক্রেট সার্ভিস ও তুর্কি নিরাপত্তা বাহিনীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিক্রেট সার্ভিস সঙ্গে সঙ্গে আঙ্কারা বিমানবন্দর লকডাউন করে দেয় এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি বিমানবন্দরের খাদ্য সরবরাহকারী ক্যাটারিং ট্রাকে লুকিয়ে গোপনে পুরনো প্রযুক্তির বোয়িং 747-200 ভিত্তিক এয়ারফোর্স ওয়ানের স্থানান্তর করে। কারণ এই পুরনো বিমানটিতে উন্নত NQ-24 নেমেসিস ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার সিস্টেম বসানো ছিল, যা ম্যানপ্যাডস হিট সিঙ্ক মিসাইলকে লেজার দিয়ে আকাশে বিকল করে দিতে পারে। ট্রাম্প মেরিল্যান্ডের জয়েন্ট অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে নেমে মিডিয়ার কাছে স্বীকার করেছেন যে ইরানের হামলার আতঙ্কেই তিনি বিমান বদল করেছিলেন। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সরকারের শীর্ষ গোয়েন্দারা মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছেন এই পুরো তথ্যটি ছিল নেতানিয়াহুর মোসাদের একটি সুপরিকল্পিত মিথ্যা ছক। ডোনাল্ড ট্রাম্প যাতে তুরস্কের মাটিতে বসে ইরানের সাথে শান্তি আলোচনা এগিয়ে নিতে না পারেন এবং এরদোয়ানের সাথে ট্রাম্পের বন্ধুত্ব নষ্ট হয়, তাই ইসরায়েল এই ভুয়া হামলার ভয় দেখিয়ে ট্রাম্পকে বিমান পাল্টাতে বাধ্য করেছিল। তবে মোসাদ ও ট্রাম্পের এই মানসিক নাটকের জবাবে তেহরান থেকে আজ যে আইনি ও সামরিক তোপ দাগা হয়েছে তা মার্কিন পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে। মার্কিন জনপ্রিয় সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে মোস্তফা খামেনির অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ও আইআরজিসির সাবেক বাসিজ বাহিনীর প্রধান জেনারেল
মোহাম্মদ রেজা নকভি স্পষ্ট বার্তা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালানোর আসল অভিজ্ঞতা গত 5 মাসেই ইরান অর্জন করে ফেলেছে। জেনারেল নকভি মার্কিন জনগণকে উদ্দেশ্য করে বলেন, আমাদের লড়াই আমেরিকার সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সেই শয়তানি মার্কিন নেতৃত্বের বিরুদ্ধে যারা বিশ্বজুড়ে 70টিরও বেশি দেশে অবৈধ সামরিক হামলা চালিয়েছে। মার্কিন নেতারা আমাদের ডেথ টু আমেরিকা স্লোগানের কড়া সমালোচনা করে, কিন্তু আমাদের এই স্লোগানের মূল অর্থ হলো এই যুদ্ধবাজ আমেরিকান প্রশাসনের পতন। সাক্ষাৎকারে যখন জেনারেল নকভিকে প্রশ্ন করা হয় আমেরিকান বাহিনী যদি কোনো উপায় না পেয়ে ইরানের ওপর পারমাণবিক হামলা বা নিউক্লিয়ার স্ট্রাইক চালায়, তবে তেহরান কিভাবে জবাব দিবে? জবাবে মোস্তফা খামেনির প্রধান সহযোগী জেনারেল নকভি এক ঐতিহাসিক সতর্ক বার্তা দিয়ে বলেন, আমেরিকার পারমাণবিক বোমা ছুড়লে তা হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী ভুল। কারণ তারা যদি পরমাণু বোমা মারে, তার ঠিক পরদিন সকালেই বিশ্বের কোটি কোটি সচেতন মানুষ ও মুসলিম বাহিনী এক হয়ে বিশ্বজুড়ে ছড়ানো যুক্তরাষ্ট্রের প্রতিটা সামরিক ঘাঁটি স্থায়ীভাবে দখল ও ধ্বংস করে দিবে। জেনারেল নকভি আরও যোগ করেন, আমাদের আলাদা করে কোনো পারমাণবিক বোমার প্রয়োজন নেই। স্বৈরাচার ও মার্কিন জুলুমের বিরুদ্ধে সোচ্চার কোটি কোটি মানুষের হৃদয় হলো ইরানের আসল পারমাণবিক বোমা। আমেরিকা যদি মনে করে ড্রোন বা মিসাইলের সংখ্যা গুণে ইরানকে হারাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের মিসাইল কারখানাগুলো প্রতিদিন খরচের চেয়েও দ্বিগুণ গতিতে নতুন গোপন আস্তানা তৈরি হচ্ছে। আর যেদিন আমাদের একটা মিসাইলও থাকবে না, ঠিক সেদিন আমরা আমেরিকার জন্য 1000 গুণ বেশি বিপজ্জনক ও মারাত্মক প্রতিরোধী হয়ে উঠব। আমেরিকান পেন্টাগন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্পূর্ণ দিশেহারা করে দিতে মোস্তফা খামেনি ও জেনারেল নকভি এক বিশাল রাজনৈতিক চাল চালছেন, যাকে বলা হয় প্রজেক্ট 2029। জেনারেল নকভি ফাঁস করেছেন যে ইরানের একমাত্র লক্ষ্য এখনই কোনো তড়িঘড়ি যুদ্ধবিরতিতে যাওয়া নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার দিন অর্থাৎ 2029 সালের 20 জানুয়ারি পর্যন্ত এই যুদ্ধকে টেনে নিয়ে যাওয়া। ইরান মূলত যুক্তরাষ্ট্রকে প্রতিদিন কোটি কোটি ডলারের মিসাইল ও ড্রোন খরচের ফাঁদে ফেলে তাদের অর্থনীতি ও অস্ত্রাগার পুরোপুরি খালি করে দিতে চায়, যাতে পরবর্তী 100 বছরেও কোনো মার্কিন প্রেসিডেন্ট বা পশ্চিমা শক্তি আর কখনো পারস্য উপসাগরে কিংবা ইরানের মাটিতে হামলা চালানোর সাহস না পায়। জুনের 17 তারিখ ট্রাম্প ও পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত 14 দফার অন্তর্বর্তী চুক্তি যেভাবে ওয়াশিংটন ভঙ্গ করেছে, তার ফলে আমেরিকা নিজের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং ইরান এখন হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ট্রাম্পকে 2029 সাল পর্যন্ত নাস্তানাবুদ করার কৌশল চূড়ান্ত করে ফেলেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি এখন এক চরম ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছেছে। একদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দেওয়া ভুয়া মিসাইল আতঙ্কে ক্যাটারিং ট্রাকে চড়ে ট্রাম্পের পালিয়ে যাওয়ার ঘটনা মার্কিন সাম্রাজ্যের মানসিক দুর্বলতা স্পষ্ট করে দিচ্ছে। অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশে আইআরজিসির প্রজেক্ট 2029 মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ নিঃস্ব করার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এখন বিশ্ব রাজনীতির মূল প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি মোসাদের মিথ্যা ছকে পা দিয়ে 2029 সাল পর্যন্ত আমেরিকার সমস্ত সেনা ও অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন, নাকি নিজের ভুল স্বীকার করে মোস্তফা খামেনির সমস্ত দাবি মেনে নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হবেন? তার সময়ের সাথেই পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণাত্মক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ট্রাম্পের ক্যাটারিং ট্রাকে পালানোর নাটক এবং ইরানের 2029 পর্যন্ত যুদ্ধ চালানোর হুঙ্কার নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন।